ওকে, তো টিকটক বা ফেসবুকে আপনারা হয়তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও দেখছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ধরনের ফেক চ্যাট স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো কিভাবে ফেক চ্যাট তৈরি করবেন বা ক্রিয়েট করবেন এবং কিভাবে এটি এডিট করবেন। তো দেখতে থাকুন, শিখতে থাকুন, টেক হবি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। ওকে, ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের সুন্দর সুন্দর স্ট্যাটাস ভিডিওর ফেক চ্যাট তৈরি করার জন্য আপনার তিনটা অ্যাপসের প্রয়োজন হবে। তো একটি হলো ফেক চ্যাট, একটি স্ক্রিন রেকর্ডার, আর একটা হচ্ছে 𝗦𝗦𝗢𝗔 অ্যাপস। তো এরপরে আমি দেখিয়ে দিচ্ছি যে এই অ্যাপসটি কোথা থেকে নামাবেন এবং কীভাবে এই অ্যাপসের ভিতরে কাজ করবেন। তো প্রথমে আমি ফেক চ্যাট অ্যাপসের ভিতরে চলে আসলাম। তো আসার পরে এখান থেকে আপনি এই অ্যালাউতে ক্লিক করে দেবেন, যত অ্যাক্সেসগুলো চাবে এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন যে ক্রিয়েট কন্ট্যাক্ট। তো এখান থেকে আপনি এখান থেকে একটা আইডি তৈরি করে নেবেন। তো এখানে একটা আইডি তৈরি করে নেবেন, ফেক অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো এখান থেকে ক্রিয়েট চ্যাটে ক্লিক করে দেবেন। ওকে, তো আপনি এই অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি একটু পরে কীভাবে নামাতে হয় দেখিয়ে দিচ্ছি। ওকে, তো এখান থেকে তার আগে আমি একটি চ্যাট ক্রিয়েট করে নেব বা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেব, ফেক অ্যাকাউন্ট। তার জন্য আপনি এখানে ক্লিক করার পরে এখানে দেখুন যে ক্রিয়েট চ্যাট। তো আপনি এখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে এখানে দেখুন যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো অ্যাড এ নিউ চ্যাট। তো এখান থেকে আপনি ওকে, তো এখানে আপনি চ্যাট নেমটি দিয়ে দেবেন, এন্টার এ নিউ চ্যাট। তো এখানে আপনার চ্যাট নেমটি দিয়ে দিবেন, তো যে নামে আপনি অ্যাকাউন্টটি খুলতে চান বা ফেক চ্যাটটি তৈরি করতে চান। তো আমি এখানে একটি নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি এটি সেভ করে দিতে পারেন, অথবা এখানে যদি প্রোফাইল পিকচার দিতে চান তাহলে এখানে পেন আইকনের উপরে ক্লিক করে দিবেন। তো এখান থেকে ক্লিক করার পরে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনি যে পিকচারটি আপনার প্রোফাইল পিকচার দিতে চান, তো আপনি সেই পিকচারটি এখান থেকে বেছে নেবেন। তো এখান থেকে আমি একটা পিকচার নিলাম। নেওয়ার পরে এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেবেন। তো এখানে সেভ করার পরে আপনার এই দেখুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে এখান থেকে আপনি অ্যাকাউন্টের ভিতরে চলে আসবেন। ওকে, তো এখানে অ্যাকাউন্টের ভিতরে আসার পরে এখানে আমি একটি মেসেজ লিখবো। তো এখানে হাই দিলাম। দেওয়ার পরে এখান থেকে সেন্ড আইকনে ক্লিক করে দেবেন, যেহেতু আপনি মেসেজটি তার কাছে পাঠাতে চাচ্ছেন। তো এরপরে আপনি হ্যালো লিখে এখানে আমি হ্যালো লিখলাম। লেখার পরে এখান থেকে দেখুন যে আবারও সেন্ডে ক্লিক করবেন। করার পরে এখানে রিসিভ। তো আপনি যেহেতু মেসেজটা রিসিভ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখান থেকে রিসিভে ক্লিক করে দিবেন। তাহলে দেখুন যে আপনার এখান থেকে হাইয়ের পরে হ্যালো চলে আসলো। ওকে, তো আপনি চাইলে এখান থেকে এই মেসেজটা এডিট করতে পারেন। তো এই হ্যালো আছে, এই হ্যালোর এখান থেকে আপনি অন্য কিছু লিখতে পারেন। ওকে, এখানে আপনি যদি এটি এডিট করতে চান তাহলে এখানে যে হ্যালো আছে এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন। তো এখান থেকে আমি এটার উপরে ক্লিক করে ধরে রাখলাম। রাখার পরে এখানে দেখুন যে তিনটা অপশান চলে আসছে। এখানে এডিট একটা অপশান আছে, প্রথমে এটার উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি যদি চান এখান থেকে হ্যালো বাদ দিয়ে অন্য কিছু লিখতে পারেন। তো আমি দেখুন এখান থেকে বাংলাটা কেটে ইংলিশ লিখে দিলাম, এই দেখুন। ওকে, এইভাবে আপনি এখানে আরও কিছু চ্যাট লিখে নেবেন বা টেক্সট লিখে নেবেন। লেখার পরে আপনি এখান থেকে এটি স্ক্রিন রেকর্ড করে নেবেন যে কোনো একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপস দিয়ে। তো এখানে আমি আরও কিছু টেক্সট লিখলাম। ওকে, এখান থেকে আমি কেমন হচ্ছে এটির রিপ্লাই নেব। তো এখান থেকে আমি আবারও টেক্সট লিখবো যে এখানে ভালো আছে, এটি লিখলাম। তো লেখার পরে এখানে একটা ইমোজি ইউজ করব। তো আপনি চাইলে এখানে যে কোনো ইমোজি ইউজ করতে পারেন। ওকে, এখান থেকে এটি লেখার পরে এখানে রিসিভে ক্লিক করে দেবেন। তাহলে দেখুন যে আমার নিচে কিন্তু এই মেসেজটি চলে আসলো। ওকে, এইভাবে আপনি এই ফেক চ্যাট অ্যাপস দিয়ে এই মেসেজটি ক্রিয়েট করে নেবেন বা স্ক্রিন রেকর্ড করে এটি ক্রিয়েট করে নেবেন। তো এরপর আমি দেখাচ্ছি যে এই ফেক চ্যাট অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন। তো এটির জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। তো এখান থেকে আমি আমার ফোনের প্লে স্টোরে চলে আসলাম। আসার পরে এখানে সার্চ বারে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ফেক চ্যাট মেসেঞ্জার লিখবো। তো লেখার পরে দেখুন যে এটা চলে আসবে। তো আমি এখান থেকে এটি লিখে দিলাম। ওকে, তো এখানে ফেক চ্যাট মেসেঞ্জার লেখার পরে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে ফেক চ্যাট আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছে, এই দেখুন। তো আপনি এখান থেকে এই লোগোটি দেখে নেবেন। নেওয়ার পরে এখান থেকে এটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো আমার দেখুন অলরেডি আগে থেকে এটা কিন্তু ইনস্টল করা আছে। তো আমি এখান থেকে আপনাদের একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন আমার কিন্তু ফেক চ্যাট এখানে তৈরি করা হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আপনি চাইলে এর প্রোফাইল পিকচার টিকচার সব চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এখান থেকে একটু দেখে নেবেন। তো এরপরে এখান থেকে আপনি বের হয়ে আসবেন। আসার পরে আপনি এই ফেক চ্যাট অ্যাপসটি ক্রিয়েট করার পরে 𝗦𝗦𝗢𝗔 অ্যাপসটি ইনস্টল করে নেবেন আপনার প্লে স্টোর থেকে অথবা গুগল ক্রোম ব্রাউজার থেকে। তো আপনি এখান থেকে ইনস্টল করার পর আপনি সরাসরি আপনার ফোনের 𝗦𝗦𝗢𝗔 অ্যাপসটিতে আসবেন। আসার পরে আপনি এখান থেকে এটি খুব সুন্দর করে এডিট করে নিতে পারবেন। ওকে, তো আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে এটি এডিট করবেন। তো এডিট করার জন্য প্রথমে আমি চলে যাব আমি আমার ফোনের 𝗦𝗦𝗢𝗔 অ্যাপসটিতে। ওকে, তো এখান থেকে আমি আমার ফোনের 𝗦𝗦𝗢𝗔 অ্যাপসটির ভিতরে চলে আসলাম। এখান থেকে উপরে দেখুন যে ক্রিয়েট নিউ নামে একটা অপশান আছে। তো আপনি এখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখুন যে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে যে কোনো একটা প্রজেক্ট নিয়ে নেবেন, আপনি নতুন করে যে কোনো একটা প্রজেক্ট নিয়ে নেবেন। তো এখান থেকে আমি এটি নিয়ে নিচ্ছি 1:1। তো এখান থেকে নেওয়ার পরে এখানে দেখুন যে সরাসরি আমার ফোনের গ্যালারিতে নিয়ে চলে আসলো। ওকে, তো এখান থেকে আপনি সেই ভিডিওটা নিয়ে নেবেন যেটা স্ক্রিন রেকর্ডার করছেন আপনার ফেক চ্যাটের জন্য। তো এখান থেকে আমি আমার ভিডিওটি নিয়ে নেব। নেওয়ার পরে এখান থেকে আমি এখান থেকে কেটে দিব। দেওয়ার পরে দেখুন আমার ভিডিওটি কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি এটা কেটে দিলাম। দেওয়ার পরে ওকে, এখানে কিন্তু আমার ভিডিওটি কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমি প্রথমে এই ভিডিওটির
সাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ডটি মিউট করে দিব। তো এখান থেকে আমি এটি মিউট করে দিলাম, দেওয়ার পরে এটি সেভ করে দিলাম। এরপরে এখান থেকে আপনি একটু পজিশন নিয়ে নেবেন, যেখানে সেন্ড বা রিসিভ আছে এটি কেটে দিতে হবে, তা নাহলে আপনার এই সেন্ড রিসিভ এটা কিন্তু শো করবে, শো করলে কিন্তু আপনার ভিডিওটি ভালো দেখাবে না। তো এখান থেকে আমি এটি কেটে দেবো। এখান থেকে ট্রিমে ক্লিক করব, করার পরে এখানে দেখুন স্প্লিট অ্যান্ড প্লে হেড, এটার উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু কেটে গেল। ওকে, এখান থেকে আমি সেন্ড আর রিসিভ এটা এখান থেকে কেটে দিব, তা নাহলে কিন্তু আমার ভিডিওটি বোঝা যাবে যে আমি এখান থেকে একটি ফিক্সার তৈরি করছি। তো এখান থেকে আমি এটি কেটে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখুন যে এই যে ভালো আছে এটাও আমি এখান থেকে কেটে দেবো, বা হ্যালো এটাও কেটে দিব। ওকে, এখান থেকে সেমভাবে আপনি এটা কেটে নেবেন। নেওয়ার পরে এখান থেকে এটি আমি এটাও কেটে দিব, যে রিসিভ করব এটা যে রিসিভ মেসেজটি এটাও এখান থেকে কেটে দিব। ওকে, এখানে আমাদের আরও একটি জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা মেসেজটা টাইপিং করবো এটার জন্য দেখা না যায়, এটাও আমরা এখান থেকে ধরে নিয়ে কেটে দিব। তো এখান থেকে আপনার এই মেসেজটা সব কমপ্লিট হওয়ার পর এখান থেকে ছোট্ট ছোট্ট করে কেটে নেবেন। নেওয়ার পর আপনি সুন্দর করে এই ফ্যাকচারটি তৈরি করে নেবেন। তো আমি এখান থেকে সব কিছু কেটে নিচ্ছি, দেখুন আপনারা। ওকে, এখানে কাটার পরে এখানে যদি আপনি এই মেসেজটি বা ফেক চ্যাটের এই যে ভিডিওটি এটা যদি জুম করতে চান, তো আপনি যেখান থেকে জুম করতে চান সেই লেয়ারে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে জুম অপশানটিতে ক্লিক করে দেবেন। তো আপনি এখানে স্টার্ট পজিশনে মানে শুরুতেই জুম করতে চান নাকি শেষেই জুম করতে চান, তো আপনি সেটা বেছে নেবেন। তো এখান থেকে ইন পজিশন দিয়ে আপনি এখান থেকে জুম করে নেবেন। তো নেওয়ার পরে সেভ করে দেবেন। দেওয়ার পরে আমি আপনাদের একটু প্লে করে দেখাচ্ছে, এই দেখুন আমার এটা কিন্তু জুম হয়ে গেল। তো এখান থেকে দেখুন আমার এটা কিন্তু জুম হয়ে যাচ্ছে। এইভাবে আপনি এটি জুম করে নিতে পারেন। তো এখান থেকে জুম করার পর আপনি যদি চান যে পরবর্তী লেয়ারও জুম করতে চান, তো এখান থেকে আপনি সেমভাবে জুমে ক্লিক করবেন, ইন পজিশন অথবা স্টার্ট পজিশন এখান থেকে এটি বেছে নেবেন। তো নেওয়ার পরে আপনি এখান থেকে এটি জুম করে ধরে রাখবেন, দেখবেন যে আপনার এটি জুম হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আপনার ভিডিওগুলি কাটা হয়ে গেলে, এখান থেকে জুম ইফেক্ট অ্যাড করা হয়ে গেলে আপনারা চাইলে এখানে একটা কালার ইফেক্ট অ্যাড করতে পারেন। তো এটি অ্যাড করার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোনের এই লেয়ার অপশানটিতে। ওকে, লেয়ার অপশানটিতে আসার পরে এখানে মিডিয়ায় ক্লিক করে দেবেন। দেওয়ার পরে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে। আপনার যদি ইফেক্টটি থাকে তাহলে এখান থেকে নিয়ে নেবেন, আর যদি আপনার কাছে এই ইফেক্টটি না থাকে আমার ডেসক্রিপশনে গুগল ড্রাইভে আমার এই ইফেক্টটি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো এখান থেকে আপনি এই কালার ইফেক্টটির উপরে ক্লিক করবেন, করার পরে আপনার এই ভিডিওর উপরে এটা বসাই দিবেন। তো আমি এখান থেকে একটু হাত দিয়ে ধরে বসাই দিলাম। ওকে, তো এখান থেকে বসানোর পরে আপনি এখান থেকে কেটে দিবেন, যেটুক লাগবে আপনার সেটুক নিয়ে বাকিটুকু কেটে দিবেন। ওকে, এটি আপনার ভিডিওর উপরে ফুল স্ক্রিনে বসাই দিবেন। দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখুন যে ব্লেন্ডিং নামে একটা অপশান আছে, তো এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখুন যে সফট লাইট নামে একটা অপশান আছে, তো আপনি এখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন। ওকে, এখানে দেখুন আমার কালারের ইফেক্টটি কিন্তু অ্যাড হয়ে গেল। তো আপনি যদি চান এই ইফেক্টের এই যে কালারটা একটু কম করে দিতে, তো আপনি এখানে আবার ব্লেন্ডিংয়ে যাবেন, এখান থেকে এটি কমাই দিবেন। দেওয়ার পরে এখান থেকে এটি সেভ করে দিবেন। তো দেওয়ার পরে এখান থেকে দেখুন যে আমার এই ইফেক্টটি কিন্তু কালার ইফেক্টটিও কিন্তু এখানে অ্যাড হয়ে গেল খুব সুন্দরভাবে। ওকে, তো আপনার সব কিছু কমপ্লিট হওয়ার পরে আপনি যদি চান এখানে খুব সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারেন। তো এখান থেকে অডিওর উপরে ক্লিক করার পরে এখানে আপনার অ্যালবাম থেকে বা আপনার গ্যালারি থেকে যে কোনো একটা মিউজিক এখান থেকে নিয়ে নেবেন। ওকে, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়ার পরে এখানে সম্পূর্ণ ভিডিওটি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বসায় দিবেন। তো দেওয়ার পরে উপরে দেখুন যে সেভ আইকন আছে, তো আপনি এখান থেকে সেভ আইকনটিতে ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে দেখুন যে বিট রেট এবং রেজলিউশন এটা চলে আসছে, তো আপনি এখান থেকে সম্পূর্ণ সবকটা হাই দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি সেভে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে গ্যালারিতে। ওকে, তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আপনি আপনার ফেক চ্যাট স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারেন। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক গ্রুপ এগুলার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।